এক কোয়া রসুন নিয়ে নিছি, 2টা রসুন মূলত এখানে ছিলে নিচ্ছি। তো এটা আমি এখন বেটে নেব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এই যে আমাদের একটা কামরাঙা গাছ আছে, কত কামরাঙা, ওইটা কামরাঙা গাছ আছে, আমরাও ধরতেছে, ফুল আসছে। কত কামরাঙা পুড়ে এখান থেকে নষ্ট হয়ে গেছে, আরও ছিল পেকে গেছে কামরাঙা। তো এগুলো আমরা এখন পারবো। নিয়ে আসলাম না। কোন জায়গাটা ধরছি? ধুয়ে নেব। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে শেষ, এখন আমি এগুলো কেটে নেব। কয়েক কোয়া রসুন নিয়ে নিছি, 2টা রসুন মূলত এখানে ছিলে নিচ্ছি। তো এটা আমি এখন বেটে নেব। তো আমার কড়াই আমি বসায় দিচ্ছি। এখন আমি 5 ফোড়ন আর একটু শুকনো মরিচ নিয়েছি, যে 4টা, এগুলো ভেজে নেব। তারপর সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে যে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি মাঝখান থেকে ছিঁড়া, এটা দিয়ে দিব। যেখানে এলাচ দারচিনি রাখছি করছি, এটা দিয়ে দেব। দিয়ে দেবো যে রসুন বাটা। আমার এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি যে কামরাঙাটা দিয়ে দিব। এখন আমি এই যে সামান্য একটু লবণ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, এটা দিয়ে দেবো। কালার আসার জন্য যদি লাগে আর একটু তেলে ভাজেছি। তো আমি এখন চিনি দিয়ে দিব। এতটুকু রেখে দিলাম, পরে যদি লাগে মিষ্টি পরিমাণ তাহলে আবার দিয়ে দিব। তো আমার চিনি শিরাটা গলে এরকম কালার হয়েছে আচারের। তো এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। আচারটাও হয়ে গেছে, আর এমনি অনেক মজাও হয়েছে। তো ভাবছিলাম প্রথম বানাইতেছি কেমন না কেমন করবো, কিন্তু অনেক মজা হয়েছে। আর ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এটা বেড়ে নেব। মজা না পাখি? হ্যাঁ মজা না? মজা দেখি